কাজগুলো করেছি সেই কাজগুলো আমি কোনো সেলফি বাজি করিনি, সেলফি করিনি। এক নাম্বার, আমি কোনো ছবি উঠাইনি, আমি কোনো ভিডিও ধারণ করিনি। কারণ যেটাই হয় যে আসলে 5 টাকা দিয়ে 100 টাকার প্রচার হয়, সেটাতে আমি কখনোই যাইনি। সেজন্য কাজ আমি করে গিয়েছি এবং কাজটা আরেকটা যেটা ছিল যে করবে, তো নির্বাচিত হয়ে আসলে আসলে সেটার দিকেও আমাদের একটা নজর থাকবে, যাতে ভবনটি হয়ে আসলে এফডিসির জন্য খুব উন্নয়নমূলক কাজ হবে। আর ঈদের পরপর একদম ছুটিটা ছিল, ছুটির মধ্যে থেকে আসলে আমার মনে হয় গণমাধ্যম কর্মীদেরকেও মনে হয় আমরা রিকোয়েস্ট করে নিয়ে এসেছি, আপনারাও কিন্তু আসতে পারেননি। কারণ আপনারা দেখেছেন যে 12 তারিখ 11 তারিখ ঈদ ছিল, 12-13 বন্ধ ছিল সরকারি ছুটি, 14 তারিখেও বন্ধ ছিল। সেই জন্য কিন্তু আমরা 14 তারিখে ভোটার যতটা পেয়েছি, আমরা কিন্তু প্রচারের জন্য বিনোদন কর্মী ভাই বোনদেরকে কিন্তু অতটা পাচ্ছিলাম না, যেহেতু ঈদের রেশ, পয়লা বৈশাখের রেশ, আর ছুটিটা কিন্তু এখনো শেষ হয়নি। সেই জায়গা থেকে নির্বাচন কিন্তু জমে উঠেছে। প্রথমত যেটা ছিল যে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো আমি কোনো সেলফি বাজি করিনি, সেলফি করিনি। এক নাম্বার, আমি কোনো ছবি উঠাইনি, আমি কোনো ভিডিও ধারণ করিনি। কারণ যেটাই হয় যে আসলে 5 টাকা দিয়ে 100 টাকার প্রচার হয়, সেটাতে আমি কখনোই যাইনি। সেজন্য কাজ আমি করে গিয়েছি এবং কাজটা আরেকটা যেটা ছিল যে 1 বছরের মতো আসলে আমার মামলায় ছিল কোর্টে, 1 বছরের মতো আমাকে কোর্টে যাওয়া আসা করতে হয়েছে। তার মধ্যে কিন্তু ধরেন ইফতার মাহফিল করা, পিকনিক করা, এত বড় বড় জিনিসগুলো কিন্তু থেমে ছিল না, সব কিছুই কিন্তু চলছিল। আর আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলুন, আমার কাছেও মনে হয়েছে যে স্মার্ট বিএফডিসি গড়ে তুলুন। সেই জন্য সেখান থেকে খুব স্মার্ট মানুষজনকে এখানে এখন দরকার। উন্নয়নশীল, উন্নতশীল মন মানসিকতার মানুষকে এখানে আসতে হবে, যাতে আমরা সময়ের সাথে, যুগের সাথে তাল মিলিয়ে আমরা যাতে চলতে পারি। আচ্ছা, বড় যে কাজটি মানে আপনি নির্বাচনের অঙ্গীকার ছিল যে যারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এর আগে সদস্যপত্র, সে তাদের ফিরিয়ে দেবেন, তো সব মিলিয়ে আপনার অনেকগুলি কাজের মধ্যে কোন কাজটাকে এই গত 2 বছরে সবচেয়ে আপনার জন্য সাফল্য মনে করবেন, বা আপনি আত্মতৃপ্তি পাচ্ছেন বা আত্মতৃপ্তি পাবেন বা কি? 184 জনের মতো বাতিল ছিল, সেখান থেকে 103 জনকে আসলে আমরা নিয়ে আসতে পেরেছি। এবং আপনারা দেখছেন যে ওরা কিন্তু মনে হচ্ছে 4 বছর পর ওরা মুক্ত হয়েছে। ওরা খুব আনন্দের সহিত এফডিসিতে ঘুরে বেড়াচ্ছে, আনন্দের সহিত এবার ঈদ থেকেও মনে হচ্ছে বেশি ওরা এই নির্বাচনটাতে ওরা ঈদের মতো আমেজ পাচ্ছে। আর আত্মতৃপ্তি বলতে যেটা পাবো যে করোনাকালীন সময়ে এসে আমি এফডিসিটার হাল ধরেছিলাম। আমাদের করোনার পরপরই যে ইলেকশনটা হয়েছিল সেটাতেই কিন্তু আমি হয়ে এসেছি। সেখান থেকে এই সমিতিটাকে কিন্তু আমি রান করে গিয়েছি, কিছুই কিন্তু বসেছিল না যে করোনার কারণে এটা থেমে গিয়েছে, ওটা থেমে গিয়েছে, কোনো কিছুই থেমে ছিল না, সব কিছুই চলছিল। এবং আর কি বলতে, যে কাজগুলো হয়তো বা আপনার প্রত্যাশা হিসেবে এই কাজ মনে করতে পারেনি, যেটা আগামীতে নির্বাচিত হলে করবেন। আমরা খুবই চাই যে যেমন ধরেন মাননীয় প্রধানমন্ত্রী যেটা আসলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে সামনে যে ভবনটা উদ্বোধন করেছে, আমরা চাবো যে আমাদের তথ্য প্রতিমন্ত্রী কিন্তু এসেছিলেন, মাননীয় তথ্য প্রতিমন্ত্রী, উনি এসে বলেছেন 2 বছরের মধ্যে উনি এই ভবনটি ওপেনিং করবে। তো নির্বাচিত হয়ে আসলে আসলে সেটার দিকেও আমাদের একটা নজর থাকবে, যাতে ভবনটি হয়ে আসলে এফডিসির জন্য খুব উন্নয়নমূলক কাজ হবে।